নমস্কার। এখন আমরা একটা সিরিজ করতে চলেছি, যে ভিডিওগুলো একে একে আসবে। অনেকগুলি পার্ট থাকবে, অনেকগুলো এপিসোড থাকবে। সমস্ত এপিসোডগুলো দেখার জন্য কিন্তু আপনি এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে রাখেন, সেই সুযোগটা থেকে বঞ্চিত হবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আপনার পরিচিত জনের মধ্যে শেয়ার করবেন। প্রথম দিনে আমরা যেটা আলোচনা করব, যে আমি কে। মানুষ যখন নিজের জীবনের দিকে তাকায়, তখন সে অনেক পরিচয় খুঁজে পায়। নাম, পেশা, সম্পর্ক, ধর্ম, দেশ, শরীর, বয়স। কিন্তু এদের কোনোটি স্থায়ী নয়। এই সমস্ত পরিচয় কেবল ভূমিকা, যা জন্মের পর সমাজ আমাদের উপর চাপিয়ে দেয়। আমি নামের আসল অনুভব তার অনেক উপরে। এটা সেই সচেতন পর্যবেক্ষক, যে সবকিছু দেখছে। যেমন কেউ নাটক দেখছে, কিন্তু সে জানে সে অভিনেতা নয়। যখন কেউ গভীরভাবে নিজেকে প্রশ্ন করে, আমি আসলে কে, তখন একটা অদ্ভুত নীরবতার জন্ম নেয়। আর সেই নীরবতার ভেতর থেকে এক উজ্জ্বল আলো দেখা যায়, আর সেখান থেকেই শুরু হয় আমাদের এই ভুল ভাঙার প্রক্রিয়া। জন্মের পর থেকে মানুষ একটা সামাজিক সফটওয়্যারে ঢোকে। এই সফটওয়্যারে আমাদের শেখায় কাকে ভালোবাসতে হবে, কাকে ভয় পেতে হবে, কাকে ঘৃণা করতে হবে, ঠিক কেমন অভ্যেস হওয়া প্রয়োজন। শিশুর মন একটা স্বচ্ছ ক্যানভাসের মতো, কিন্তু সমাজ, শিক্ষা, ধর্ম, মিডিয়া তাতে ধীরে ধীরে রং জড়িয়ে দেয়। ফলত জন্ম নেয় একটি কি, একটা ছায়া সত্তার জন্ম নেয়, যেটা সব সময় বলে, আমি এই দেহ, আমি এই জাতি, আমি এই ধর্ম, আমার এই নাম। এই ছায়া নিজেকে সত্য ভাবতে শুরু করে, এবং মানুষ নিজের পরিচয়টা তাকে নিজেকে সেইটাই পরিচয় হিসেবে ভাবতে শুরু করে। এই ভ্রান্ত সত্তা শুধু পরিচয় নয়, আমাদের গভীর চিন্তা ভাবনার মধ্যে বাস করে। আমরা যা ভাবি তা প্রায় সবই প্রোগ্রাম করা। মিডিয়া আমাদের ভয় দেখায়, সমাজ আমাদের মানদণ্ড দেয়, পরিবার আমাদের সীমা শেখায়, এটাই আমাদের বাউন্ডারি। আমরা ভাবি আমরা স্বাধীন, কিন্তু আমাদের প্রতিটা সিদ্ধান্তই প্রোগ্রাম দ্বারা নির্ধারিত। প্রত্যেকটা সিদ্ধান্ত কেউ না কেউ প্রোগ্রাম করে রেখেছে। আর ভয় হচ্ছে এই প্রোগ্রামের মূল চাবিকাঠি। ভয় মানুষকে সংবেদনশীল করে, প্রশ্ন করতে বাধা দেয়, তাকে নিয়ন্ত্রণযোগ্য করে রাখে। যতক্ষণ কেউ নিজের ভিতরে এই প্রোগ্রামকে চিনতে না পারে, ততক্ষণ অবধি সে অজান্তে একটা কারাগারের মধ্যে থাকে। এই পৃথিবীটা যেন একটা বড় একটা থিয়েটার, মহা থিয়েটার। এখানে চরিত্র বদলায়, পোশাক বদলায়, কিন্তু নাটক একই থাকে। দুঃখ, প্রেম, ভয় আর যুদ্ধ, সব নাটকেরই একই দৃশ্যপট। মানুষ ভাবে যে কেবল সে চরিত্র, অথচ সেই আর সে আলো, সেই ক্যারেক্টার যে নাটকটাকে আলোকিত করে রাখছে। যখন কেউ নিজের চেতনাকে চিনতে পারে, তখন বোঝে যে সে অভিনেতা নয়, সে সেই দর্শক যে নীরবে সবকিছু দেখছে। খুব জটিল এই জায়গাটা, নিজেকে বুঝতে হবে। অর্থাৎ আমরা যেটা এখন মেডিটেশনে করছি, সে নীরব দর্শক এই মুহূর্তে নাটকের। আর যখনই বুঝতে পারবে যে সে নীরব দর্শক, তখনই নাটকের গুরুত্ব হারিয়ে যাবে, তখনই জীবনের যে এই আমাদের চ্যালেঞ্জেস গুলো চেঞ্জ হয়ে যাবে, আর শুরু হবে শান্তির প্রক্রিয়া। আর যেটা বলছিলাম, ভয় এবং যেটা আমাদের স্যাডো, যেটা আমাদেরকে নিয়ন্ত্রণ করে রাখে, সেই ভয় হচ্ছে এই স্বাধীনতার সব থেকে বড় শত্রু।
ভয়ে মানুষকে মিথ্যা পরিচয় আবদ্ধ করে রাখে। যে মুহূর্তে মানুষ ভয় পায় সেই মুহূর্তে নিজের শক্তিকে অন্যের হাতে তুলে দেয়। ভয় আমাদের মধ্যে এই ছায়া সত্তাকে জীবিত রাখে। ভয় বলে তুমি অযোগ্য, তুমি একা, তুমি যদি নিয়ম ভাঙো তুমি হারাবে, তুমি হারবে। কিন্তু এই ভয় এক মায়া এবং ছায়ার মতো। যতক্ষণ কেউ মুখ ফিরিয়ে থাকে ততক্ষণ ছায়া থাকে, কিন্তু একবার যদি তাকালেই ছায়া মিলিয়ে যায়। অর্থাৎ আমরা ভয় পেয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছি, তাই ভয় আমাদের উপর পিঠে সেই বেতালের মতো চেপে বসেছে। কিন্তু যখনই আমি ঘুরে তাকাবো ভয়ের দিকে, তখনই কিন্তু ভয় চলে যাবে। ঠিক সেম ঘটনা ঘটে আমাদের মাইন্ডের ক্ষেত্রে। যখনই আমাদের মাইন্ডে প্রচুর থট আসে, একটার পর একাধিক থট এসে মাথার মধ্যে গিজ গিজ করে, সেই মুহূর্তে যখনই কিছু করতে হবে না, একবার চুপ করে বসে 3টে গভীর শ্বাস নেবেন এবং থটের দিকে তাকাবেন কি চলছে মনের ভিতর। দেখবেন সাথে সাথে সব থটগুলো হাওয়া হয়ে যাচ্ছে। শুধু তার চোখে চোখ রাখা। যে পৃথিবীতে আমরা দেখি, যেটাকে আমরা পৃথিবী হিসেবে দেখি, সেটা বাহ্যিক নয়, সেটা আমাদের ভেতরের যে মানুষ চিত্র বলা হয়, সে মানুষ চিত্রের প্রতিফলনটা আমরা দেখি। মন যদি সংকীর্ণ হয়, ভীত হয়, প্রতিহিংসা পরায়ণ হয়, পৃথিবীকে সে তেমনই দেখবে। মন যদি উন্মুক্ত হয়, শান্ত হয়, প্রেমময় হয়, পৃথিবীকে সেও সেই রকমই দেখবে। যার মাইন্ড যেমন, সে তেমনই দেখবে। এই কারণে বলা হয় তুমি চিন্তায় যা দেখো সেটাই বাস্তবতা। বাস্তবতা মানে বদলাতে গেলে চিন্তার পরিবর্তন করতে হবে, চিন্তার সুরকে বদলাতে হবে। চেতনা যেমন আলো, তেমন বাস্তবতারও তেমন প্রতিবিম্ব হবে। আমরা প্রায়শই দেহকে ভাবি, আমি ভাবি আমি। এই দেহ জন্ম নেয়, বার্ধক্যে পৌঁছায়, শেষমেশ ক্ষয় হয়ে যায়। যে সত্তাই পরিবর্তনগুলোকে দেখছে সে কিন্তু অপরিবর্তিত, সেটাই আসল আমি। এ আমি এক অনন্ত চেতনা, যার কোনো শুরু নাই, কোনো শেষ নেই। প্রত্যেকটি প্রাণ, গাছ, নদী, নক্ষত্র, সে সবই একই চেতনার একটা অভিব্যক্তি। তুমি আমি আলাদা নই। আমরা এই বিশাল জ্ঞানের সমুদ্রে একটা তরঙ্গ মাত্র। আমরা সবাই নিয়ন্ত্রণের জালে বাঁধা রয়েছি। মানুষের মন যে শক্তি দ্বারা প্রভাবিত, সেটা দৃশ্যমান নয়। এক অদৃশ্য শক্তি, এক অদৃশ্য শক্তি মানুষের ভিতরে বিভাজন সৃষ্টি করে। জাতি, ধর্ম, জাতীয়তা, অহংকারের মাধ্যমে মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। এই শক্তি কি করে? এই শক্তিটা নিম্ন ধরনের আবেগ, ভয়, রাগ, ঘৃণা ইত্যাদি থেকে শক্তি সংগ্রহ করে। যখন আমরা ভালোবাসা ও চেতনার মধ্যে উচ্চ কম্পাঙ্কে উঠি, তখন এই শক্তির প্রভাব হারিয়ে যায়। যখন আমরা ভালোবাসা ও চেতনার উচ্চ কম্পাঙ্কে, হাই ভাইব্রেশন লেভেল উঠে যাই, তখন এই শক্তির প্রভাবটা হারিয়ে ফেলে। অতএব আমরা মনে করতে পারি যে চেতনার উত্থান যখন ঘটবে, তখনই কিন্তু আমাদের মধ্যে চেঞ্জেস গুলো ক্রিয়েট হবে। মুক্তি কোনো ধর্মীয় প্রতিজ্ঞা নয়, কোনো রাজনৈতিক স্বাধীনতাও নয়। মুক্তি মানে নিজের চেতনার প্রকৃতি স্মরণ করা। যেদিন কেউ বুঝবে সে দেহ নয়, সে মন নয়, সে একটা পর্যবেক্ষণ শক্তি, সেদিনই তার শৃঙ্খল ভাঙবে। যতদিন সে দেহের মধ্যে, মনের মধ্যে আর নিজের থটের মধ্যে বন্দি থাকবে, ততদিন পর্যন্ত তার কোনো মোক্ষ লাভ হবে না। এই জাগরণটা বাইরে হয় না, এটা ভেতরে হয়। কেউ তোমাকে সেটা দিয়ে দিতে পারবে না, কেউ কেড়ে নিতেও পারবে না। কিন্তু এটা একটা উপলব্ধি। এটা আমাকে সবসময় ফিল করতে হবে যে আমি সর্বদা মুক্ত, যেটা আমরা ক্লাসে এখন করছি। শেষে সব প্রশ্ন থেমে যায়, শুধু এক সত্য রয়ে যায়, আমি চেতনা, আমি আলো, আমি অসীম। আমাদের ভিতর যে ছায়া সত্তা যেটা ভেতরে তৈরি হয়েছে, যখন সেই ছায়া বিলীন হয়ে যায়, তখন দেখা যায় আমরা কখনোই অন্ধকারে ছিলাম না। আমরা সেই আলো,
তার সবকিছু দেখছে, অনুভব করছে, ভালোবাসছে। আজ এই অবধি। নেক্সট এপিসোডে আমরা পরের চ্যাপ্টারে আলোচনা করব। যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরের এপিসোডটার জন্য ওয়েট করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।